আমার বাড়ি করেছে এখানে সেটাও দেখতে পাচ্ছেন আপনি। প্রজেক্টের যে মেন রাস্তা সেটা 20 ফুট। কাস্টমার যে জমি দেখতে চায় একদম ব্রশিওর ওয়াইজ, কোম্পানির ব্রশিওর, এবং এই ব্রশিওরে টোটাল ম্যাপিং করা রয়েছে আমার জমি 8 মাসের জন্য। সে ইএমআই স্কিমে যেতে পারে। ইএমআইতে 0% ইন্টারেস্ট, কোনো এক্সট্রা ইএমআই চার্জেস নেই। নো 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 নো। এটা এইভাবেই তৈরি করেছি যাতে সর্বসাধারণ সব স্তরের মানুষ এখানে জমি নিতে পারে। আলটিমেটলি আমরা এসে গেলাম নেস্ট ভ্যালি পার্ট 3-তে। তো এটা আমার বিনীত অনুরোধ, আপনারা আসুন, আমার জমি দেখুন, জমি দেখে পছন্দ হলে এবং জমির কাগজ দেখে যদি মনে হয় জমি সঠিক বৈধ, তবেই জমি নিন। একটু হাসি মুখে বলতে পারে যে দাদা আপনার থেকে জমি নিয়ে আমরা খুব হ্যাপি আছি। আপনারা এক্ষুনি দেখতে পাচ্ছেন এইটাই আমাদের কাস্টমার নিজের গাড়ি নিয়ে এসছে। 24/7 সিকিউরিটি ক্যামেরা দিয়ে অপারেটেড থাকবে। টোটাল গেটেড হাউজিং কমিউনিটি এটা। নমস্কার দাদা। তো দাদা আজকে আমাদের কি জমি দেখাতে চলেছেন? আমার নাম সৌমিক মুখার্জি। আমি যেটা দেখাতে চলেছি, আমার কোম্পানির নাম হচ্ছে SL ল্যান্ড ডেভেলপার্স, আর আমার প্রজেক্টের নাম হচ্ছে নেস্ট ভ্যালি। নেস্ট ভ্যালি রাখার পেছনের প্রধান উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট একদম পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট, পলিউশন ফ্রি প্রজেক্ট। যেটা হচ্ছে একদম শহর কলকাতার বুকের মধ্যেই বলতে পারেন। জাস্ট একদম জোকা মেট্রো থেকে 10 মিনিটস ডিস্টেন্সের মধ্যে আমার রেসিডেন্সিয়াল প্রজেক্ট। শুধুমাত্র মানুষজন যেখানে বাস করতে পারবে সেটা না, এখানে মানুষজন বাসও করতে পারবে। যদি কেউ মনে করে যে ইনভেস্ট পারপাসে জমি নেবো, সেটাও নিতে পারবে। আর টোটালটাই নেচার ক্যাচি, আপনি নিজেও দেখতে পাচ্ছেন একদম পরিবেশ পুরো একদম সুন্দর গাছপালা ঘেরার মধ্যে সব কিছু সে করতে পারবে। এবং সব রকম মানে অ্যামিনিটিস দিয়ে টোটাল, মানে ইলেকট্রিসিটি, ওয়াটার, আন্ডার কভার, ড্রেনেজ, সবকিছু চালু হয়ে গেছে। সবকিছু রেডি অলরেডি আপনি দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে পোল লাগানো রয়েছে, পুরো প্রপার স্টেট, সব ইলেকট্রিসিটি এসে গেছে, জলের লাইনও সবকিছু অলরেডি আমাদের এসে গেছে। এবং আমাদের টোটাল আপনি দেখতে পাচ্ছেন অলরেডি জমি ডিমার্কেশন করাও হয়ে গেছে। এখানে মানুষের জমি পজিশনও তারা পেয়ে গেছে, অলরেডি পজিশন পেয়ে গেছে এবং বসবাসের যোগ্য জমি, কোনো অসুবিধা নেই এখানে। আর যারা এখানে জমি কিনতে ভাবছেন তারা বাইরে এখানে কি কি ফ্যাসিলিটিস পাবে যদি একটু বলেন? বাইরে ফ্যাসিলিটিস বলতে মানুষের জমি কেনার পেছনে প্রধান যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো হচ্ছে জল, ইলেকট্রিক এবং সিকিউরিটিস। ঠিক আছে, আমাদের টোটাল এই এরিয়াটা একদম রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে, সেটা হচ্ছে একদম শহর কলকাতার বুকের মধ্যে, যেটা হচ্ছে খুবই সিকিউরিটি। এখানে আমাদের এক্সট্রা কিছু সিকিউরিটিস অ্যাডেড হয়েছে, যেটা হচ্ছে টোটাল প্রজেক্টটা আমাদের 24/7 সিকিউরিটি ক্যামেরা দিয়ে অপারেটেড থাকবে। টোটাল গেটেড হাউজিং কমিউনিটি এটা, মানে কোনো প্রজেক্টে যদি কেউ জমি নিতে চায় তার প্রজেক্টে তার প্লটে আসতে গেলে আগে সিকিউরিটি ডিটেলস ওখানে ফর্ম ফিল আপ করতে হবে, তাকে ওখানে ফর্মালিটিস ক্লিয়ার করতে হবে, দেন সে আসতে পারবে। এছাড়াও আছে জল, একদম আপনার পানীয় জল সব সময়ের জন্য, ইলেকট্রিসিটি 24/7 জন্য, কোনো অসুবিধা নেই। প্রজেক্টে নিজস্ব আমাদের ট্রান্সফরমার থাকবে ইলেকট্রিকের। এবং যেটা আছে সেটা হচ্ছে সবথেকে বড় কথা, এই প্রজেক্টটার একদম 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হসপিটাল, যেটা হচ্ছে ভারত সেবাশ্রম হসপিটাল, বিষ্ণুপুর মেন সদর হসপিটাল আছে, আরও অনেক প্রাইভেট হসপিটালস এবং স্কুল, যেগুলো রিনাউন্ড স্কুল কলকাতার। আপনি যে কোনো একদম গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করলেও স্কুলগুলোর টোটাল পেয়ে যাবেন, যেটা হচ্ছে VMS বিবেকানন্দ মিশন স্কুল, DPS দিল্লি পাবলিক স্কুল, গুরুকুল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, এদিকে আছে ভিহানি একাডেমি, এদিকে আছে DAV। মানে এই স্কুল, কলেজ, হসপিটালস, ATM, পেট্রোল পাম্প, বাজার, টোটাল একদম হাতের নাগালের মধ্যে সব কিছু, এবং দামটাও হাতের নাগালের মধ্যে। এবং আমরা প্রজেক্টটা এইভাবেই তৈরি করেছি যাতে সর্বসাধারণ সব স্তরের মানুষ এখানে জমি নিতে পারে। মার্কেটে তো এরকম অনেকই কোম্পানি আছে যারা এরকম বলে যে আমাদের এখানে জমি কম দামে পাওয়া যায়, তো আপনার কাছ থেকেই কিনবে কেন দর্শকরা? একদম সঠিক কথা বলেছেন, এটা আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই। অনেক কোম্পানি গড়ে উঠেছে যারা বলবে আপনাকে এই দামের মধ্যে এই ফেসিলিটিস দিয়ে জমি কিনবো, এবং অনেক 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 কাস্টমারদের কোয়ারিজও আমাদের মাঝে সাঝে ফেস করতে হয়। কিন্তু আমাদের এখানে প্রধান যে ইন্টারেস্ট জিনিসটা সেটা হচ্ছে আগে কাস্টমার জমি দেখতে এখানে আসবে, পছন্দ হলে যদি তার দেখে পছন্দ হয় সে আমাদের কোম্পানি মার্কেটিং এক্সিকিউটিভের সঙ্গে যোগাযোগ করবে, জমি দেখতে আসবে। এবং জমি দেখার জন্য কোনো কস্টিং নেই, সে একদম কোনো কস্টিং নেই, সে ফ্রিতে জমি দেখতে আসবে, জমি দেখবে, দেখে যদি তার পছন্দ হয় তবে। কিন্তু হ্যাঁ, এখানে আমাদের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আগে আমরা পেপার দিই, কারণ কথায় বলে কাগজ কথা বলে, আর সেই রুলসটাই আমি মানি। কেন, এখানে কাস্টমারের 1 টাকা থেকে 1 লাখ টাকাটাও আমাদের কাছে সমান ভ্যালুয়েবল। যে কাস্টমারটা 1 টাকা দেবে সেটাও ভ্যালুয়েবল, যে কাস্টমার 1 লাখ টাকা দেবে সেটাও আমাদের কাছে সমান ভ্যালুয়েবল।
অথচ কাস্টমারের প্রত্যেকটা জিনিসের ওপর আমরা বেস করে আগে জমির পেপার আমরা দেবো। জমির পেপার দেখে যদি মনে হয় যে জমি হ্যাঁ ঠিকঠাক নেয়ার মতো, তারপরই কাস্টমার নিজের মতো এগোতে পারবে। এবং আমরা এখানে চাই যে কাস্টমার জমিটা নিয়ে বসবাস করুক এবং পরবর্তীকালে যাতে আমাদের দেখলে এইটুকু হাসি মুখে বলতে পারে যে দাদা খুব ভালো আছি, আপনার থেকে জমি নিয়ে আমরা খুব হ্যাপি আছি। এটাই আমাদের মূল লক্ষ্য। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেন উদ্দেশ্য আমাদের সব সময়ের জন্য। যদি এখানে কেনে এখনই কি বাড়ি বানিয়ে এখানে অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন এই জমিগুলো যে ডিমার্কেশন হয়ে গেছে, আপনি অলরেডি আমার সাথে আসুন, দেখছেন এই জমিগুলো ডিমার্কেশন হয়ে গেছে, অলরেডি কাস্টমার বাড়ি করেছে এখানে, সেটাও দেখতে পাচ্ছেন আপনি। ঠিক আছে, এবং এই যে ডিমার্কেশন যত হয়ে রয়েছে, এই প্রত্যেকটা ডিমার্কেশনে জমি কাস্টমার হ্যান্ডওভার পেয়ে গেছে, পজিশন পেয়ে গেছে। কাস্টমার যেদিন ইচ্ছা করবে এখানে এসে দিব্যি সে বাড়ি বানিয়ে থাকতে পারে। এবং হ্যাঁ, যে পারপাসে জমি নিয়েছে, যদি কেউ মনে করে আমি এখানে বাড়ি বানিয়ে থাকবো, সে দিব্যি বাড়ি বানিয়ে থাকবে। যদি বলে না আমি জমি আজকে কিনে রাখবো, পরবর্তীকালে এই জমিটার যখন দাম বাড়বে, কেন হ্যাঁ একটা কথাতেই বলে টাকা মাটি মাটি টাকা, কারণ মাটিতেই কিন্তু টাকার বেশি ভ্যালু। তো এখানে যে জমি কিনবে সেই জমি সে পরবর্তীকালে ইনভেস্ট পারপাসে কিনলো, পরবর্তীকালে সে সেল আউট করে দিল এবং সেটা আমাদের মারফতেই হয়ে যাবে এবং সেটা আমরাই স্মুথলি করিয়ে দেবো, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। কিনবে তো এই জমিগুলোর দাম কেমন আছে? জমিগুলোর দাম সেটাও যেমন বলবো, তার সাথে বলবো আগে আমাদের জমিতে আসতে গেলে সাইট ভিজিট করার জন্য কি করতে হবে। প্রথমত হচ্ছে জমি যখন আপনি দেখবেন, পছন্দ যখন হবে, ফার্স্ট আপনি ভিজিট করবেন আমার অফিসে এসে অফিস থেকে আমরা আপনাকে নিয়ে আসবো আমাদের সাইটে। এবং সাইট ভিজিট করার জন্য আমি প্রথমেও বলেছি এবং আবারও বলছি, কোনো রকম কস্টিং নেই, জিরো কস্ট। আপনি আপনার ফ্যামিলি নিয়ে, আপনি যাকে মনে করবেন ঠিকঠাক সে জমি দেখতে পারে, বুঝতে পারে, আপনি সবাইকে নিয়ে আসতে পারেন, পরিবেশে আসতে পারেন, স্বাচ্ছন্দ্যে আসতে পারেন। জমি দেখবেন, জমি দেখে যদি পছন্দ হয় তার এগেনস্টে আমাদের পার কাঠা 10,000 একটা টোকেন মানি দিতে হয় এবং সেই টোকেন মানির এগেনস্টে আমরা সেই জমির পেপার কাস্টমারের হাতে তুলে দেবো। এবং কাস্টমার যদি সেই পেপার পাওয়ার পর 15 থেকে 20 দিন সময় দেওয়া হবে, কাস্টমার যদি দেখে মনে করে যে পেপার সব ওকে আছে এবং জমিটা ঠিক লিগালি দিক থেকে ঠিক বৈধ, তখন কাস্টমার ফার্স্ট টাইম 30% পেমেন্ট করবে আমাদের। এবং বাকি যে ডিউরেশন মানে ডিউ অ্যামাউন্ট যেটা 70% বাকি থাকলো, সেটা সে মিনিমাম 60 মানে 60 মাসের জন্য সে ইএমআই স্কিমে যেতে পারে। এবং হ্যাঁ, সব থেকে বড় আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের ইএমআইতে 0% ইন্টারেস্ট, কোনো এক্সট্রা ইএমআই চার্জেস নেই। নো, কোনো কিছু লাগছে না। দাদা দামটা জানা হলো না একটু। অবশ্যই আমিও দামটা বলবো, সেটা হচ্ছে আমার জমির দাম হচ্ছে 1,40,000 থেকে স্টার্টিং প্রাইস শুরু, আর সেটা 2,60,000 পর্যন্ত। 1,40,000? ইয়েস, একদম 1,40,000 থেকে শুরু, ঠিকই শুনছে, 2,60,000 পর্যন্ত। ঠিক আছে, এবং আমরা এই দাম কেন রেখেছি সেটা হচ্ছে আমরা চাই আমাদের যে প্রজেক্ট নেক্সট ভ্যালি সেটা সব দিক থেকে সাকসেস পাক। কারণ আমরা একটা জিনিস মনে করি, কাস্টমারকে যত আমরা স্যাটিসফাইড করতে পারবো, কাস্টমারকে যত আমরা সার্ভিস দিতে পারবো, তাহলে আমাদের প্রজেক্ট এর থেকেও ভালোভাবে আরও ইমপ্রুভ করবে। এখানে সব থেকে বিষয় সেটাই। দাম আমি আবারও বলে রাখছি, 1,40,000 থেকে 2,60,000। শিয়ালদা থেকে আসবে হ্যাঁ, বা কোনো মেট্রো দিয়ে আসবে বা কোথা থেকে, হাওড়া থেকে আসবে, তো তারা কিভাবে আসবে যদি একটু বলে দেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো। সেটা হচ্ছে আমার অফিস, আমার কোম্পানির অফিস, আমার প্রজেক্টের অফিসে আসার জন্য যদি কোনো কাস্টমার হাওড়া থেকে আসে, হাওড়া থেকে ডায়মন্ড হারবার, রায়চক, নূরপুর, কাকদ্বীপ, বকখালি প্রত্যেক যে বাসগুলো যাচ্ছে সেই বাসে উঠে বলতে হবে ঠাকুরপুকুর নামবো। ঠাকুরপুকুরে আসলেই আমার অফিস। যারা শিয়ালদা থেকে আসছে, শিয়ালদা থেকে 3A বাস ধরলে বাস যে লাস্ট স্ট্যান্ড 3A, ওখানে আসলে আমার অফিস। আমি সব ডিটেলস বলে রাখছি। এবং মেট্রো করে যদি কেউ আসে, আমার নিয়ারেস্ট মেট্রো জোকা মেট্রো, এবং যদি কেউ মেট্রো করে আসে তাহলে সে টলিগঞ্জ মেট্রো আসবে। টলিগঞ্জ মেট্রো থেকে এসে সে ওখান থেকে অটো, বাস সব রকমভাবে, এবং যারা নিজস্ব গাড়ি করে আসতে চায় তাদেরকে আমরা স্পেশালি বা তাদেরকে আমরা আমাদের অফিস লোকেশন শেয়ার করে দিই, সে দিব্যি চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ আমার অফিসও হচ্ছে একদম NH117 ন্যাশনাল হাইওয়ের ওপরে, আমার প্রজেক্টও সেম ন্যাশনাল হাইওয়ে 117-এর ওপরে। দাদা একটু আমাদের বন্ধুদের একটু প্রপার্টিটা ঘুরিয়ে দেখাতে। হ্যাঁ আসুন। এটা হচ্ছে আমাদের, প্রথমে বলে রাখি, আমাদের প্রজেক্টের যে মেন রাস্তা সেটা 20 ফুট 20 ফুট একদম। এই আমার প্রজেক্টের মেন রাস্তা সোজা চলে গেছে, যেটা কি আমার প্রজেক্টের মেন গেটে টাচ হচ্ছে। এবং গোটা প্রজেক্টটাই কিন্তু টোটাল হাউজিং গেটেড কমিউনিটি সোসাইটি উইথ ইলেকট্রিসিটি, ওয়াটার, আন্ডার কভার ড্রেনেজ এবং 24/7 সিকিউরিটি সার্ভিলিয়েন্স ক্যামেরা।
ওকে, এটা আমার প্রজেক্টের সাইট অফিস। কোনো কাস্টমার যদি ডাইরেক্ট আসে আমার প্রজেক্টে, সে এখানে এসে রেস্ট নিয়ে, এবং এখান থেকে আমাদের প্রজেক্ট রিলেটেড অনেক অফিসিয়ালি কাজও হয়। ক্লিয়ার? আসুন। এবং আপনারা এক্ষুনি দেখতে পাচ্ছেন, এইটাই আমাদের কাস্টমার নিজের গাড়ি নিয়ে এসেছিল এবং নিজেই ভিজিট করে নিজেই গেল। ঠিক আছে, মানে আপনারা চাইলে নিজের গাড়ি করেও আসতে পারেন এবং এসে দিব্যি প্রজেক্ট ভিজিট করতে পারেন কিন্তু। ওকে, যারা আপনার প্রজেক্ট ভিজিট করতে আসবে তারা কি করে আসবে যদি একটু বলে দেন। একদম বলবো আমি। আমার প্রজেক্ট যারা ভিজিট করতে আসবে তারা ফার্স্ট টাইম স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে সেই মার্কেটিং এক্সিকিউটিভের সঙ্গে যোগাযোগ করে ফার্স্ট টাইম আমার অফিস ভিজিট করবে। আমার অফিস আসবে, অফিস দেখবে, দেন কাস্টমারকে আমরা আমাদের কোম্পানির নিজস্ব গাড়ি করে প্রজেক্টে নিয়ে আসবো। এবং সব থেকে বড় ব্যাপার, কাস্টমার যে জমি দেখতে চায় একদম ব্রশিওর ওয়াইজ, এই আমার কোম্পানির ব্রশিওর, এবং এই ব্রশিওরে টোটাল ম্যাপিং করা রয়েছে আমার জমি। এই ম্যাপিং করা, এই অনুযায়ী কাস্টমার যে জমি, যে প্লট নাম্বারটা দেখতে চায়, আমাদের কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ এসে কাস্টমারকে ঠিক সেই জমি এবং সেই প্লট নাম্বারে গিয়ে কাস্টমারকে প্লটটা দেখিয়ে দেবে। এবং অনেক কোম্পানি গড়ে উঠেছে। আমি বারবার কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আপনারা লোভের বশবর্তী হয়ে কিছু করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। অনেক কোম্পানি আছে অনেক কম রেটে আপনাদের বলবে, এবং অনেক কোম্পানি যে যারা সাইট ভিজিট করার জন্য টাকা চায় রীতিমতো, কিন্তু প্লিজ আপনারা এই ফাঁদে পা দেবেন না। এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। কেন, আপনারও যেমন টাকার দামটা আমার কাছে আছে, আমারও টাকার দাম আছে, বর্তমানে সবাইকেই পরিশ্রম করে কাজ করতে হয়। তো এটা আমার বিনীত অনুরোধ, আপনারা আসুন, আমার জমি দেখুন, জমি দেখে পছন্দ হলে এবং জমির কাগজ দেখে যদি মনে হয় জমি সঠিক বৈধ, তবেই জমি নিন। আমি এই মানে বারবার অনুরোধটা কাস্টমারের উদ্দেশ্যে রাখতে চাই। একটা ভ্রান্ত ধারণা আছে, আমি কাস্টমারের উদ্দেশ্যে কথাটা বলছি। অনেকেই ভাবে যে জোকা সাউথ সেকশন, জোকা মেট্রো রিলেটেড অনেক প্রজেক্ট গড়ে উঠছে এবং সেখানে অনেক ফ্রড হচ্ছে, জমি পাচ্ছে না, ওয়েস্টল্যান্ড, নিচু জমি, জল জমা জমি, বিভিন্ন রকম কোয়ারিজের সম্মুখীন হতে হয় আমাদের। আমি প্রজেক্টটা যখন ভিজিট আপনাকে করাবো, তার সাথে সাথে কিছু জিনিস আপনাকে দেখিয়ে রাখবো, যেগুলো শুধুমাত্র কাস্টমারের উদ্দেশ্যে, কাস্টমারকে এটাই বোঝাতে যে মার্কেটে অনেক কিছু রটে কিন্তু সবটা ঘটে না। 100টা কোম্পানির মধ্যে কিন্তু 4-5টা কোম্পানিও কিন্তু সঠিক বৈধ উপায়ে কাজ করে। এবং কিছু জিনিস আমি দেখিয়ে দিই, যেগুলো দেখা মনে হয় আমার খুব ইম্পর্টেন্ট বিষয়। আসলে আমার প্রজেক্টের প্রত্যেকটা মেন রোড, 20 ফুট এবং বাইলেন 16 ফুট। তার মানে প্রজেক্টে যারা জমি নিচ্ছে বা যে জমি নিচ্ছে প্রত্যেকেই কিন্তু রাস্তা পাবে। ঠিক আছে, সেটা হলো একটা বিষয়। এবং জমি দেখিয়ে রাখি, এটা কোনো জলা জমি না, এটা কোনো জলা জমি না। কাস্টমার অনেকেই বলে যে জলা জমি, না, এগুলো জলা জমি না। এবং আরো একটা জিনিস আপনাকে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই দেখুন ডিমার্কেশন করা, এই যে খুঁটিগুলো, এক্স্যাক্টলি এগুলোকে ডিমার্কেশন করা। প্রত্যেকটা ডিমার্কেটেড ল্যান্ড কাস্টমারের কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, কাস্টমার পজিশন পেয়ে গেছে। এবং আমরা একদম কাস্টমার যে পরিমাণ, যে কাস্টমার জমি নিয়েছে প্রত্যেককে মাপিয়ে ডিমার্কেশন করেই কাস্টমারকে জমি হ্যান্ডওভার করে দিয়েছি। ঠিক আছে, এবং অনেক কাস্টমারের বাকি কোয়ারিজ থাকতেই পারে বিভিন্ন কিছু। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনাদের যত কোয়ারিজ বাড়বে আমাদের তত কাজে সুবিধা হবে এবং আমরা আমাদের নিজেদের রেকটিফিকেশন মিটিয়ে আরো প্রজেক্ট সাকসেস করতে পারবো। এর জন্য প্লিজ রিকোয়েস্ট, আপনারা আসুন, নিজের চোখে জমি দেখুন। এবং শুধু জমি না, আমাদের জমির এগেনস্টে আমরা যে সঠিক বৈধ পরিমাণ কাগজ প্রোভাইড করি, তার এগেনস্টেই আপনারা জমি দেখুন। এটা আমার রিকোয়েস্ট। এবং শুধুমাত্র আমার প্রজেক্টেই না, যেখানেই আপনারা প্রজেক্টে জমি নেবেন না কেন, দয়া করে জমির কাগজ দেখেই জমি নিন। পাঁচিল দিয়ে পুরোটা ঘেরা, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ কি তৈরি হচ্ছে? পাঁচিল দিয়ে পুরোটা ঘেরা, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, কি তৈরি হচ্ছে? একদম সঠিক প্রশ্ন। বলবো পাঁচিল দিয়ে ঘেরা, এটা হচ্ছে আমাদের টোটাল যতটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন, আমি সকল দর্শকদের উদ্দেশ্যেই বলছি, এইটা একটা প্রাইমারি স্কুল হচ্ছে। প্রাইমারি ইয়েস, প্রজেক্টের ভেতরেই প্রাইমারি স্কুল হচ্ছে একটা। ঠিক আছে, এবং তার আশেপাশে দেখুন এটাও ডিমার্কেশন করা, এটা হচ্ছে আমাদের একটা বৃদ্ধাশ্রম হচ্ছে। এখানে বৃদ্ধাশ্রম, এক্স্যাক্টলি, একদম ঠিক শুনেছেন, এখানে বৃদ্ধাশ্রম হচ্ছে এটা একটা। আর এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। একদম, তাহলে তো বন্ধুদের আর কোনো সমস্যাই হবে না। না, সমস্যা তো একদমই হবে না। শুধুমাত্র একটা রিকোয়েস্ট আমি করব, আপনারা আসুন, প্রজেক্টটা দেখুন। প্রজেক্ট দেখলে এইটুকু বিশ্বাস আমি আপনাদের বলতে পারি যে আপনার ভালো লাগবে। এবং প্রজেক্টটা শুধুমাত্র কলকাতা শহরে ইট কাঠ ঘেরা বালি সিমেন্টের পরিবেশটা, আমার প্রজেক্টে টোটালটাই সাজাচ্ছি একদম নেচার ক্যাচি,
যাতে মানুষের বসবাসও ঠিকঠাক করতে পারে এবং মানুষের সবকিছু দিক, মন প্রাণ স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে। সেই জন্যই নাম দিয়েছি নেস্ট ভ্যালি। আমরা এসে গেলাম নেস্ট ভ্যালি পার্ট 3-তে। এটা আমাদের নেস্ট ভ্যালি পার্ট 3, যেটা এতক্ষণ ধরে আপনাদের দেখালাম সেটা পার্ট 1। ওখানে কাস্টমারদের জমি আমরা হ্যান্ড ওভার করার পর একটা ভালো সাকসেস পাওয়ার পর আমরা সাহস পেয়েছি নেস্ট ভ্যালি পার্ট 3 লঞ্চ করতে, এবং যেটা এখন বর্তমানে কিন্তু অনেকটাই সাকসেসের পথে। এবার কেন সাকসেস হচ্ছে, কি জন্য সাকসেসের পথে, সেটা আপনাদের দেখাই প্লিজ। এটা কোথায় আছে আর এখান থেকে কোথায় কোথায় যাওয়া যেতে পারে? হ্যাঁ, সেটা আমাদের নেস্ট ভ্যালি পার্ট 3, যেটা আমাদের একদম নিউ লঞ্চিং হয়েছে। সেটা হচ্ছে আমতলা, নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি নাম শুনেছেন। আমতলা থেকে ঠিক 2 কিলোমিটার আগে যেটা হচ্ছে বাগিরহাট পোল। বাগিরহাট পোল থেকে সোজা ডান দিকে একটা প্রায় 22 থেকে 24 ফিট রাস্তা চলে গেছে। ওই রাস্তার ওপরই আমার নেস্ট ভ্যালি পার্ট 3। এবং নেস্ট ভ্যালি পার্ট 3 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, সেটা হচ্ছে আমাদের আমতলা কানেক্ট করতে পারি, আমরা ঠাকুরপুকুর বাজার কানেক্ট করতে পারি, আমরা ওইদিকে 75 রুট বড় কাছারি যেটা বলে সেটাও কানেক্ট করতে পারি। অথচ আমরা একটা টোটাল কানেক্টিভিটির মধ্যেই প্রজেক্টটাকে রেখেছি, যে মানুষ যেখান থেকেই আসুক না কেন সে খুব সহজভাবে কমফোর্টেবল ভাবে নেস্ট ভ্যালি পার্ট 3-তে আমাদের এসে পৌঁছে যায়। সেই জমির দাম কি ওরকম একই সিস্টেম? একদমই একই সিস্টেম। আমাদের নেস্ট ভ্যালি পার্ট 1 বা পার্ট 3 বলে যে কোনো রকম চেঞ্জেস এসছে সেরকম কিছুই না। আমাদের এখানেও জমি দেখতে হলে ফার্স্ট আমাদের অফিস ভিজিট করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। দেন আপনাকে আসতে হবে আমাদের অফিস থেকে আমরা একদম বিনামূল্যে আমাদের অফিসের গাড়ি করে আপনাকে নিয়ে আসবো আমার প্রজেক্ট দেখে ভালো লাগলে একটা পার কাঠা ওয়াইজ আমাদের 10,000 টোকেন মানি আছে। টোকেন মানির এগেনস্টে আমরা আপনাকে জমির লিগাল পেপার দেবো। পেপার সার্চিং করাবার জন্য আপনাকে 10 থেকে একটা 15 দিনের টাইম পিরিয়ড দেওয়া হবে। টাইম পিরিয়ডের মধ্যে আপনি পেপার সার্চিং করি যদি দেখেন যে জমি ওকে, জমি ঠিক, তখন আপনি সেই জমির এগেনস্টে 30% পেমেন্ট করতে পারেন। বাকি 70% যেটা আছে সেটা আপনি 60 মাসের ইএমআই স্কিমেও যেতে পারেন। 0% ইন্টারেস্ট, একদম 0% ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্টের এক্সট্রা চার্জেস নেই। আর যদি মনে করেন আমি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করব জমি, তাহলে আপনি 100% পেমেন্ট করে ইনস্ট্যান্ট রেজিস্ট্রিও করতে পারেন। সেই জমিও আমাদের কাছে রেডি আছে এবং পজিশন আপনি সঙ্গে সঙ্গে পাবেন। এবং দেখিয়ে রাখি, এখানে আমাদের প্রজেক্টের জাস্ট শুরুতে লঞ্চিং হতে না হতে একটা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রায় 2 বিঘা জমির উপর হচ্ছে, সেটা আপনারা আসুন আমি দেখাচ্ছি। যে কলেজ তৈরি হচ্ছে, আচ্ছা। এর জন্য কি কোন জমির দাম বাড়াটার কিছু ব্যাপার আছে নাকি? না, একদমই না যে কলেজ তৈরি হচ্ছে বলেই জমির দাম বাড়বে সেরকম না। আমি আগেও যা জমির দাম বলেছি, আমার নেস্ট ভ্যালি পার্ট 3-তেও সেই একই জমির দাম 1,40,000 থেকে 2,60,000। জমির দাম আমাদের কোনো রকম চেঞ্জেস হয়নি। তুমি বললেন আমাদের যে এখানে কলেজ তৈরি হচ্ছে, হুম। তো এখানে কোথায় কলেজটা তৈরি হচ্ছে যদি আসুন, প্রথমে বলে রাখি আমাদের নেস্ট ভ্যালি পার্ট 3 যেটা, সেটা আমাদের সব একই রকম অ্যামেনিটিস থাকছে। ইলেকট্রিসিটি, ওয়াটার, আন্ডার কভার ড্রেনেজ, 20 ফিট মেন রোড, 16 ফুট বাইলেন, ঠিক আছে। এবং এখানেও 24/7 অল টাইম সিকিউরিটি সার্ভিলিয়েন্স ক্যামেরার মধ্যেই অপারেট হবে। আমাদের এখানে সব থেকে বড় কথা হচ্ছে সিকিউরিটি সিস্টেম এবং কাস্টমার সার্ভিসটার উপর বেশি আমরা কনসেন্ট্রেট করছি, বেশি নোটিস করছি ওই জিনিসটার উপরই। এবং তার সাথে সাথে এখানে আমাদের তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রায় 46 কাঠা মানে 2 বিঘা 6 কাঠা জমির ওপরে এইটা আমাদের কলেজ তৈরি হচ্ছে। এবং কলেজের অলমোস্ট ডিমার্কেশন ডান এবং এটা বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছি পুরোটা হ্যাঁ, বাউন্ডারি ওয়াল, পুরোটাই বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে অলমোস্ট পুরো। যদি এখানে পার্ট 3 থেকেও বাড়ি করতে চায় সে কি করতে পারে? হ্যাঁ, অনায়াসে করতে পারে, একদমই করতে পারে। আমি আপনাকে বেশ কিছু জিনিস দেখিয়ে রাখি, যেটা হচ্ছে এটা আমাদের পার্ট 3-র মধ্যেই। সেটা হচ্ছে আমাদের 16 ফিট এলেন এবং 20 ফিট মেন রোডের ওপরেই জমি দেখতে পাচ্ছেন আপনারা, কোনো জল নেই, কিছু নেই। এবং এখানেও এই জমির কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখছেন কলেজেরও কাজ শুরু হয়ে গেছে। এবং এখানে বর্তমানে যদি কেউ জমি কিনে বাড়ি করতে চায় সে অনায়াসে করতে পারে বাড়ি করে, এবং বাসস্থান মানে সে বসবাসও করতে পারে। ধন্যবাদ দাদা, আপনার এত মূল্যবান টাইম দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা আসুন, দেখুন, এবং এটুকু বলতে পারি একটা পরিবেশ এবং নেচার ক্যাচি জায়গার মধ্যে আপনার স্বপ্নের বাসস্থান আমরা আপনাকে হাতে তুলে দিতে পারবো। নমস্কার।